ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় ডিপ্লোমা চিকিৎসক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও ম্যাথস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার দুপুরে শহরের স্থানীয় চাইনিজ রেস্তোরাঁয় জেলা বিডিএম বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন, 1976 সালে ম্যাথস কারিকুলাম চালু হয়েছে। 1979 সালে চাকরি শুরু হয়। এখন এটি আওয়ামী লীগের প্রকল্প বলে অপপ্রচার চালানো হচ্ছে। 4 বছর 6 মাস হচ্ছে ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স, কিন্তু স্বাস্থ্য বিভাগের মেডিকেল শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাদের এই কোর্স 6 মাসের বলে অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের 85% জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা। এখন স্বাস্থ্য বিভাগের প্রশাসন নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। দ্রুত এসব অপপ্রচার বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার কামালুর রহিম সমর, জেলা কমিটির আহ্বায়ক ডাক্তার শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা কমিটির আহ্বায়ক ডাক্তার মাকসুদুর রহমান ভূঁইয়া ও রামগতি উপজেলা কমিটির আহ্বায়ক মেজবা উদ্দিন প্রমুখ আরো আধুনিক এবং উচ্চ স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। তাদেরকে মাঠে নামানো হয়েছে এবং সরকারিভাবে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। মাঠ আপনারা জানেন, বিগত 15 বছর থেকে বেকার এই পদে কোনো নিয়োগ নেই, যার কারণে গ্রামীণ স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। গ্রামের সকল ইউনিয়ন পর্যায়ে শূন্য পদগুলোতে ডিপ্লোমা ডাক্তার না থাকার কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা দাবি করতেছি, দীর্ঘ 15 বছরে যে খরা কাটিয়ে অতি সত্বর 10ম গ্রেডের ডিপ্লোমা চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া। আমাদের যে দ্বিতীয় দাবিটি, আপনারা জানেন যে ম্যাথস যে কারিকুলাম, এই শিক্ষা ব্যবস্থা সে 1976 সালে যে কারিকুলাম সেখানেই পড়ে আছে, অথচ বাংলাদেশের সকল সেক্টর উন্নতি হয়েছে। আজকে 54-55 বছরের বাংলাদেশ, সেখানে এই কারিকুলামকে সমৃদ্ধ করা হচ্ছে না। আজকে সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আছে, আজকে এই ম্যাথস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নাই। আমরা মনে করি এই ডিপ্লোমা চিকিৎসকদেরকে যদি উচ্চশিক্ষা দিয়ে আরও বেশি প্রশিক্ষিত করা হয় এবং আরও সমৃদ্ধ করা হয়, তাহলে গ্রামীণ জনসাধারণ আরও ভালো উন্নত চিকিৎসা পাবে এবং তারা সুচিকিৎসা পেয়ে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। তাই অতি সত্বর এই ডিপ্লোমা চিকিৎসকদের এবং ম্যাথস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা উচিত। এরপরে আপনারা জানেন, আমাদের যে বোর্ডটা, এই ডিপ্লোমা ডাক্তারদের এই বোর্ডটা এমনভাবে নাম দেওয়া হয়েছে যার কারণে উন্নত বিশ্বে এবং বহির্বিশ্বে এটা গ্রহণযোগ্যতা নাই। তাই অতি সত্বর এই বোর্ডের নাম চেঞ্জ করে মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ড অব বাংলাদেশ গঠন করে শিক্ষার্থীদেরকে সনদ দিলে এই সনদ ব্যবহার করে তারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে তাদের পেশাগত উৎকর্ষ সাধন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনারা জানেন 45 বছর থেকে আন্দোলন করে সংগ্রাম করে আমরা আমাদের এই ন্যায্য দাবিগুলো আদায় করতে পারি নাই। আপনারা দেখেছেন জুলাই আগস্টের যে গণবিপ্লব হয়েছে, সেই গণবিপ্লব উত্তর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সফল আন্দোলনের ফলে যেই পরিস্থিতি আমরা ভেবেছি, সেই পরিস্থিতির পরে এই ডিপ্লোমা চিকিৎসকদের দীর্ঘদিনের না পাওয়া বেদনা দাবি দেওয়াগুলো পূরণ হবে। তারাই ধারাবাহিকতায় সরকার ঘোষণা দিয়েছে 3 মাসের ভিতরে দৃশ্যমান পরিবর্তন সাধন করবেন। আপনারা শুনেছেন, জেনে থাকবেন, কিন্তু 3 মাস পার হয়ে এখন 6 মাস হচ্ছে, কিন্তু এই ডিপ্লোমা চিকিৎসকদের ব্যাপারে কোনো দৃশ্যমান পরিবর্তন হয় নাই। শুরু হয়েছে এই কার্যক্রম। কোর্সটা যখন শুরু হয় তখন বাধ্যবাধকতা ছিল, যারা এই কোর্স করবে তারা সরকারি চাকরি করতে হবে, এরকম বাধ্যবাধকতা ছিল। তারা অন্য কোনো জায়গায় অন্তত 2 বছর চাকরি করতে হবে, অর্থাৎ নিজটা কিরকম, দেশের স্বার্থটা কিরকম বিষয়টা ছিল, বাধ্য ছিল যে তারা কাজ করতে হবে, চাকরি করতে হবে সরকারের পক্ষ হয়ে জনগণের জন্য। সেই কার্যক্রমটা কোর্স শুরু হয়েছে 76-এ, 79 সালে সম্ভবত 79 সাল থেকে কর্মজীবন শুরু হয়েছে। তাহলে কর্মজীবন শুরু হলে এটা সময়টা কখন ছিল? নিশ্চিত সেখানে আওয়ামী লীগ সরকার ছিল না। এটাও একটা অপপ্রচার চালাচ্ছে, এটা আওয়ামী লীগ সরকারের একটা প্রজেক্ট। আওয়ামী লীগ সরকারের প্রজেক্ট হোক আর বিএনপি সরকারের প্রজেক্ট হোক, সেটা প্রেক্ষাপট না। প্রেক্ষাপট হচ্ছে জনগণের স্বার্থে কিনা, দেশের স্বার্থে কিনা। তারা অপপ্রচার চালাচ্ছে। এটা কোর্সটা হচ্ছে 4 বছর 6 মাসের, তারা হাসি বলে বেড়াচ্ছে এটা 6 মাসের কোর্সের। যিনি প্রিন্সিপাল এবং এই কোর্সটা যারা পরিচালনা করে, যারা টিচার, তারা প্রত্যেকে এমবিবিএস ডাক্তার।